আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে পার্ট 3। এরপর এখানে লেখা আছে এ ওয়ান্ডারফুল বয়। এ মানে একজন, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, বয় মানে ছেলে। এখানে বলতেছে এ ওয়ান্ডারফুল বয়, একজন অসাধারণ ছেলে। এই অধ্যায়ের নাম হচ্ছে এ ওয়ান্ডারফুল বয়। কাকে বোঝানো হচ্ছে? এই ছেলেটিকে বোঝানো হচ্ছে। দেখো এখানে দুইটি কবুতর উড়ে যাচ্ছে। এখানে এই ছেলেটি দুই হাত খোলা রেখে দাঁড়িয়ে আছে। এই ছেলেটির নাম হচ্ছে শেখ রাসেল। এখানে বলতেছে দেখো, হি হ্যাজ এ গ্রেট হার্ট লাইক হিজ ফাদার। হি মানে সে, হ্যাজ মানে আছে, এ মানে একটি, গ্রেট মানে মহান, হার্ট মানে হৃদয়, লাইক মানে পছন্দ, হিজ ফাদার মানে তার বাবা। হি হ্যাজ এ গ্রেট হার্ট লাইক হিজ ফাদার। তার বাবার মতো তারই মহান হৃদয় আছে। তার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? শেখ রাসেলকে। অর্থাৎ তারও মহান হৃদয় আছে, এটা বোঝাচ্ছে। এরপর এখানে বলতেছে ক্যান ইউ গেস। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, গ্যাস মানে অনুমান। ক্যান ইউ গেস, তুমি অনুমান করতে পারো। হু মানে কে, দ্য বয় ইজ, বালকটি বা ছেলেটি। এখানে বলতেছে ক্যান ইউ গেস হু দ্য বয় ইজ। ছেলেটিকে তুমি কি অনুমান করতে পারো? অর্থাৎ ছেলেটি কে হতে পারে? এখানে প্রশ্ন করে বোঝাচ্ছে ছেলেটি কে হতে পারে, তুমি কি তা অনুমান করতে পারো? এখানে বলতেছে আবার হি ইজ শেখ রাসেল। হি মানে সে, ইজ মানে হয়, শেখ রাসেল মানে শেখ রাসেল। হি ইজ শেখ রাসেল, সে হয় শেখ রাসেল। অর্থাৎ এই ছেলেটি হচ্ছে শেখ রাসেল। এরপর এখানে বলতেছে দ্য ইয়ংগেস্ট সন অব দ্য ফাদার অব দ্য নেশন। দ্য ইয়ংগেস্ট মানে ছোট, সন মানে পুত্র, অফ মানে এর, দ্য ফাদার মানে পিতা, অফ মানে এর, দ্য নেশন মানে জাতি। এখানে বলতেছে দ্য ইয়ংগেস্ট সন অব দ্য ফাদার অব দ্য নেশন। জাতির পিতা কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, অর্থাৎ ছোট ছেলে। এরপর এখানে বলতেছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মানে হচ্ছে বঙ্গবন্ধু, শেখ মানে শেখ, মুজিব মানে মুজিব, রহমান মানে রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এখানে বলতেছে দ্য ইয়ংগেস্ট সন অব দ্য ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, অর্থাৎ ছোট ছেলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের নাম হচ্ছে শেখ রাসেল। এরপর এখানে বিতে বলতেছে দেখো লিসেন টু দ্য স্টোরি। লিসেন মানে শুনো বা শুনুন, টু মানে প্রতি, দ্য স্টোরি মানে গল্পটি। লিসেন টু দ্য স্টোরি, গল্পটি শুনুন, অ্যান্ড এবং রিপিট আফটার টিচার। রিপিট মানে পুনরাবৃত্তি করো, আফটার মানে পরে, টিচার মানে শিক্ষক। এখানে বলতেছে রিপিট আফটার টিচার, তোমার শিক্ষকের পর পড়ো। প্রথমে গল্পটি শুনতে বলতেছে, এরপর টিচারের পর পড়তে বলতেছে। এরপর এখানে বলতেছে ইন পেয়ার্স রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো, অ্যালাউড মানে উচ্চ স্বরে। এখানে বলতেছে ইন পেয়ার্স রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, বাক্যগুলো জোড়া জোড়ায় উচ্চ সহকারে পড়ুন। বাক্য বলতে এখানে যে স্টোরিটা আছে, এখানে যে বাক্যগুলো আছে, যে সেন্টেন্সগুলো আছে, এগুলো কথা বোঝানো হচ্ছে এখানে। এরপর দেখো এখানে সিতে বলতেছে রিড দ্য স্টোরি এগেইন। রিড মানে পড়ো, দ্য স্টোরি মানে গল্পটি, এগেইন মানে পুনরায়। রিড দ্য স্টোরি এগেইন, পুনরায় গল্পটি পড়ুন, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস ইন গ্রুপস। আনসার মানে উত্তর দাও, দ্য কোয়েশ্চনস মানে প্রশ্নগুলো, ইন গ্রুপস মানে দলে। এখানে বলতেছে আনসার দ্য কোয়েশ্চনস ইন গ্রুপস, দলে প্রশ্নগুলো উত্তর দাও। অর্থাৎ এখানে বলতেছে দলবদ্ধ হয়ে বা একসাথে হয়ে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো প্রশ্নগুলো এক নজর দেখে নেওয়া যাক। এখানে 1 নম্বর প্রশ্নতে আছে দেখো হু ইজ দিস লিটল বয়। হু মানে কে, ইজ মানে হয়, দিস মানে এটি বা এই, লিটল মানে ছোট, বয় মানে ছেলেটি। এখানে বলতেছে হু ইজ দিস লিটল বয়, এই ছোট ছেলেটি কে। এর উত্তর হবে এখানে দিস লিটল বয় ইজ শেখ রাসেল। দিস মানে এই, লিটল মানে ছোট, বয় মানে ছেলে, ইজ মানে হয়, শেখ রাসেল মানে শেখ রাসেল। দিস লিটল বয় ইজ শেখ রাসেল, এই ছোট ছেলেটি শেখ রাসেল। এরপর এখানে 2 নম্বর প্রশ্নতে আছে
হু ইজ হিজ ফাদার, হু মানে কে, ইজ মানে হয়, হিজ মানে তার, ফাদার মানে বাবা। হু ইজ হিজ ফাদার, তার বাবা কে, তার পিতা কে। এর উত্তর হবে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ শেখ রাসেল। বঙ্গবন্ধু মানে হচ্ছে বঙ্গবন্ধু, শেখ মানে শেখ, মুজিবুর মানে হচ্ছে মুজিবুর, রহমান মানে রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইস মানে হয়, দ্য ফাদার মানে বাবা, অফ মানে এর, শেখ রাসেল মানে শেখ রাসেল। এখানে পুরো অর্থ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ দ্য শেখ রাসেল। শেখ রাসেলের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ শেখ রাসেলের বাবা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর এখানে 3 নম্বর বলেছে হু ইজ হিজ এল্ডার সিস্টার, হু মানে কে, ইজ মানে হয়, হিজ মানে তার, এল্ডার মানে বড়, সিস্টার মানে বোন। হু ইজ হিজ এল্ডার সিস্টার, তার বড় বোন কে, অর্থাৎ শেখ রাসেলের বড় বোন কে। এর উত্তর হবে শেখ হাসিনা ইজ হিজ এল্ডার সিস্টার। শেখ হাসিনা মানে শেখ হাসিনা, ইজ মানে হয়, হিজ মানে তার, এল্ডার সিস্টার মানে বড় বোন। শেখ হাসিনা ইজ হিজ এল্ডার সিস্টার, শেখ হাসিনা তার বড় বোন। এরপর দেখা এখানে 4 নম্বর প্রশ্নটা আছে হোয়াই ডাজ দ্য বয় অফেন ভিজিট দ্য প্রিজন। হোয়াই মানে কেন, ডাজ মানে করেছে, দ্য বয় মানে বালকটি, বাচ্চাটি, অফেন মানে প্রায়, ভিজিট মানে পরিদর্শন করা বা দেখতে যাওয়া, দ্য প্রিজন মানে হচ্ছে কারাগারে। এখানে বলেছে হোয়াই ডাজ দ্য বয় অফেন ভিজিট দ্য প্রিজন, কেন ছেলেটি প্রায় কারাগারে যায়। এর উত্তর হবে দ্য বয় অফেন ভিজিটস দ্য প্রিজন টু সি হিজ ফাদার। দ্য বয় মানে ছেলেটি বা বালকটি, অফেন মানে প্রায়, ভিজিটস মানে পরিদর্শন করা বা দেখতে যাওয়া, দ্য প্রিজন মানে হচ্ছে কারাগার, টু মানে প্রতি, সি মানে দেখা, হিজ ফাদার মানে তার বাবা। এখানে বলতেছে দ্য বয় অফেন ভিজিটস দ্য প্রিজন টু সি হিজ ফাদার, ছেলেটি প্রায় তার বাবাকে দেখতে কারাগারে যায়। ছেলেটি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, শেখ রাসেলকে। এরপর এখানে বলতেছে হু রাইজেস পিজনস, হু মানে কে, রাইজেস মানে পালন করে, পিজনস মানে কবুতর। হু রাইজেস পিজনস, কে কবুতর পালন করে। এর উত্তর হবে রাসেলস মাদার রাইজেস পিজনস। রাসেলস মানে রাসেলস, মাদার মানে মা, রাসেলস মাদার মানে রাসেলের মা, রাইজেস মানে পালন করে, পিজনস মানে কবুতর। এখানে বলতেছে রাসেলস মাদার রাইজেস পিজনস, রাসেলের মা কবুতর পালন করে, অর্থাৎ রাসেলের মা পায়রা পালছেন, এভাবে বলা যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।